ঢাকাস্থ দুপচাচিয়া পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলায় আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল মহিদ তালুকদার। মঞ্চে উপবিষ্ট আছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সহ আমাদের আরও কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং মঞ্চের সামনে উপবিষ্ট আছেন দুপচাচিয়া পরিবারের সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের স্নেহভাজন FM কামরুল হাসান। আপনাদের সবাইকে আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমি প্রফেসর ডক্টর মোসাম্মদ নূরমহল আক্তার বানু। আমি প্রফেসর হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ এন্টোমোলজিতে, সাথে সাথে আমি প্রভোস্ট হিসেবে আছি বেগম রোকেয়া হলে এই অত্র বিশ্ববিদ্যালয়ে, এবং আমি এই বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষক সংগঠন সাদা দলের জেনারেল সেক্রেটারি। আপনারা অনেকে অনেক কথা বলেছেন, অনেকে বলেছেন যে আগে আসলে আমরা বগুড়া এই পরিচয়টা দিতে ভয় পেতাম, কারণ কি আমরা ছিলাম নির্যাতিত। বগুড়া এই কথাটা শুনলে হয়তো বা ঘৃণা করে আমাদেরকে দেখতো, কিন্তু এখন কি হচ্ছে, এখন কিন্তু বগুড়া কথাটা শুনলে আবার ঈর্ষা করা শুরু করেছে। হ্যাঁ, হয়তো ভাবছে যে আমাদের যোগ্যতা নাই, কিন্তু আমরা সেই মর্যাদা পাচ্ছি, কিন্তু আসলে এই কথাটা ঠিক না। সব সময় ছিলাম আমরা যোগ্য, কিন্তু আসলে পিছিয়ে পড়া জনপদ আমাদের উত্তরবঙ্গ। আমি পুরো উত্তরবঙ্গকেই বলবো, উত্তরবঙ্গই কিন্তু ছিল আসলে পিছিয়ে পড়া। এজন্য আমি আমাদের মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ জানাবো যে আমাদের উত্তরবঙ্গের যে এমপি মন্ত্রীরা আছে সবাই একযোগে কাজ করে আসলে আমাদের উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সেই সাথে সাথে বগুড়া জেলা এবং দুপচাচিয়া এবং আদমদীঘির যে থানা, এগুলো যাই হোক, আমাদের এখানে আমাদের মাননীয় এমপি উনি, এবং দীর্ঘ 17 বছর আমরা নানান চড়াই উতরাই পেরিয়ে কিন্তু আমাদের খুব কাছের মানুষকে এখন এমপি হিসাবে পেয়েছি। এই জন্য আসলে অনেকে অনেক আবেগ আপ্লুত হয়ে পড়েছে। অনেকে বলছে সময় বেঁধে দিলে আসলে কথা থামছে না, আসলে বলার মতো কেউ ছিল না, এই জন্য অনেকে বেশি কথা বলছে। আমি মনে করি আমাদের এমপির সাথে আমরা সবসময় আছি, মাননীয় এমপির সাথে আমরা থাকবো, এবং উনি আমাদের উপজেলার কিংবা আমাদের আসনে বগুড়া 3 আসনে উনি শিক্ষা, স্বাস্থ্য, তারপরে কর্মসংস্থান সহ ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে উনি ওনার করবে, ওনার কার্যক্রমের মাধ্যমে উনি এগিয়ে নিয়ে যাবেন এবং জনগণকে অবশ্যই সাথে রাখবেন। উনি যে সেক্টরে যে আছে তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে কিন্তু এই বিভিন্ন এরিয়াগুলোতে কাজ করতে পারেন, এবং এভাবে আমাদের যে আসনটাকে উনি এগিয়ে নিয়ে যেতে পারেন। যেমন শিক্ষাক্ষেত্রে, আমি যেহেতু শিক্ষক, আমি শিক্ষাক্ষেত্রে নিয়ে কিছু কথা বলি। যেমন আমাদের কিন্তু যে দুপচাচিয়া থানা, এখানে অনেক মেধাবী স্টুডেন্ট আছে। আমি জানি অনেক মেধাবী গরিব স্টুডেন্ট আছে যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তাদেরকে কিন্তু একটা তালিকা করে তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের সন্তানরা যেন কৃতি সন্তান হিসেবে গড়ে উঠতে পারে, কারণ কি দেখা যায় যে এই অর্থের অভাবে তারা ঝরে পড়ছে। এগুলোকে ঝরে পড়া শিক্ষার্থীদেরকে আসলে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মেধার বিকাশের সুযোগ করে দিতে হবে। এ ব্যাপারে আমরা কাজ করতে পারি। আমরা আছি আপনার সাথে, আপনি আমাদেরকে যখন ডাকবেন আমাদেরকে সাথে পাবেন। আর যেহেতু আমরা ঢাকায় একটা দুপচাচিয়া পরিবার গড়ে তুলেছি, আসলে দীর্ঘ 17 বছরই আমরা অনেকবার চেষ্টা করেছিলাম এরকম একটা পরিবার গড়ে তোলার, যেটা হয়নি। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের ছোট ভাইদেরকে, ওদের উদ্যোগে কিন্তু এটা সফল হয়েছে। এর জন্য যারা এই পরিবারটা গঠনের ভূমিকা রেখেছে আমাদের ছোট ভাইরা, আমরা চেষ্টা করেছিলাম আমাদের জায়গা থেকে, তখন আমরা পারি না এটা করতে, তো ওরা এটা করেছে। এই জন্য আমরা শর্ট টাইমে প্রায় 1.5 দিনের কিন্তু একটা নোটিশে এই অনুষ্ঠানটা করছি। এটা সম্পূর্ণ হতে পেরেছে শুধুমাত্র এরকম একটা পরিবার থাকার কারণে। আমি মনে করি এই ঢাকাস্থ দুপচাচিয়া পরিবার অনেক ধরনের সামাজিক কর্মকাণ্ড আমরা অলরেডি হাতে নিয়েছি, আমরা কাজ করে যাব। এর জন্য আমাদের মাননীয় এমপি মহোদয়কে আমরা বলবো যে কোনো সময় আমাদেরকে আপনি ডাকবেন, আমাদেরকে সাথে পাবেন।
তো আমি মনে করি আমাদের এই যে বগুড়া 3 আসন, এবং এই 3 আসন আমরা অত্যন্ত ভাগ্যবান। কারণ কি, আমরা কিন্তু ইলেকশনে মাঠে কাজ করেছি, তৃণমূল পর্যায়ে একটা কথাই শুনেছি, আমাদের যে এমপি ক্যান্ডিডেট হিসাবে যিনাকে মনোনীত করা হয়েছে উনি সৎ, যোগ্য, নিষ্ঠাবান, এবং উনি যে সৎ, এই কথা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট বলে, প্রত্যেকটা মানুষ বলেছে। তো আমি মনে করি এটাই আমাদের শক্তি। উনি একজন সৎ ব্যক্তি, উনি অত্যন্ত যোগ্য এবং উনি কর্মদক্ষ। এই জন্য আমি মনে করি আমাদের সবাইকে সাথে নিয়ে উনি আমাদের এই আসনে, বগুড়া 3 আসনকে এমন একটা উন্নতি পর্যায়ে নিয়ে যাবেন যাতে করে এই আমাদের আসনটা রোল মডেল হিসেবে পরিচিত হয়, এবং উন্নতির সব সেক্টরে উনি উন্নতির শিখরে নিয়ে যাবেন যাতে করে সবাই এই আমাদের আসনটার দিকে তাকিয়ে থাকে যে উনি কিভাবে চেঞ্জ করেছে সব কিছুতে। তো আমি মনে করি জনগণকে সাথে নিয়ে এই কাজটা উনি করবেন। পরিশেষে আমি এখানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের এই সবুজ চত্বরে আপনারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে অনুষ্ঠান শেষে আপনাদের সবাইকে আমি চায়ের দাওয়াত দিলাম। আমি ক্যাম্পাসে থাকি, আর সবাই আসবেন, আমরা একসাথে চা খাবো ইনশাআল্লাহ। আমি পরিশেষে আমাদের এমপি মহোদয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।